ইতিমধ্যে আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল বক্তব্য কোনটা, কাকে নিয়ে কথা বলবো। ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড সম্পর্কে অনেকগুলো কিন্তু সতর্কতামূলক ভিডিও আপনাদের সামনে এনেছি। আজকে মাই ওয়ালেট সম্পর্কে দু চার কথা বলবো। অনেকে কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন, বর্তমানে ইনভেস্ট করার পরে ঠিক এই মুহূর্তে অনেকেই কিন্তু সমস্যার মধ্যে আছেন। তো ভিডিও শুরুর আগে রীতিমতো একই কথাই বলছি, আমাদের চ্যানেল কোনো রকম কিন্তু অর্থলগ্নি করার বিষয়ে কাউকে মোটিভেট করে না, কাউকে অর্থলগ্নি করতে বলেও না, শুধুমাত্র ভিডিওটা সতর্কতামূলক। যাই হোক, মাই ওয়ালেট একটা ভারতীয় কোম্পানি, যার কেন্দ্র হচ্ছে, যার অফিস হচ্ছে আমাদের কলকাতাতেই আছে, পশ্চিমবঙ্গের কলকাতায়। এই কোম্পানিতে একই রকমভাবে কিন্তু ইনভেস্ট করতে হয়, বহু মানুষকে কিন্তু এখানে চেন ওয়াইজ আনতে হয়। আপনারা যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন তারা জানেন, আপনি যদি লোক না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট থাকে না। প্রফিট থাকে বলতে কোনটা আপনার দেখানো হয়, আপনি যদি 50,000 টাকা ডিপোজিট করেন, এখানে মিনিমাম 50,000 ডিপোজিট করতে বলা হয়। ডিপোজিট যদি করেন, বলা হয় 1 বছর পরে আপনি ডাবল নিয়ে উঠে যেতে হবে। আর যদি কন্টিনিউ লোক আনতে থাকেন তাহলে কিন্তু আপনার মোটামুটি 30 মাস এরকম সামথিং কিছু একটা এ জুড়ে কিন্তু পেমেন্টটা করা হয়, অর্থাৎ আপনার লোভ দেখানো হয়, অনেক গুণ কিন্তু টাকা বাড়িয়ে দেওয়া হবে। এই কোম্পানিটা কিন্তু পঞ্জি স্কিম এক ধরনের, পুরোপুরি পঞ্জি স্কিম না হলেও সামান্য হয়তো একটুখানি পঞ্জি স্কিমের বাইরে আছে। কেন বলছি, এর কিছুটা প্রোডাক্টিভ ব্যাপার আছে, নিজেদের প্রোডাকশন কিছু আছে, তাহলেও সতর্ক হতে হবে আপনাদের। যারা বিগত দিনে ইনভেস্ট করেছেন এই কোম্পানিতে তারা জানেন, অনেকেই হয়তো ভালো প্রফিট করেছেন, অনেকেই অনেক ইনকাম করেছেন, কিন্তু সত্যি কথা বলতে সেই ইনকাম আপনারা রাখতে পেরেছেন কিনা এটাই বড় কথা। কারণ এই সব ধরনের কোম্পানিতে আপনার মানুষের লোভটাই হচ্ছে বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। যে ইনভেস্টটা করছে, যখন বিরাট পরিমাণ তার ইনকাম হচ্ছে, সেটাও কিন্তু লগ্নি করে দেয় যে আরো বেশি ইনকাম করবে বলে। আর এটাই হচ্ছে মূল সমস্যা। সেই সাথে এখানে মানুষ নিয়ে আসার গল্প আছে, যার জন্যই কিন্তু পঞ্জি স্কিমের একটা অংশ। আমি একটু আগে বললাম কিছুটা এদের প্রোডাকশন ব্যাপার আছে। এবারে দেখুন, আপনারা যারা বোঝেন জানেন, প্রোডাকশন ব্যাপার থাকলেও সেখানে কিন্তু একটা সমস্যাজনক জায়গা আছে। এদের যে প্রোডাক্টগুলোর ভ্যালুয়েশন কিন্তু অনেক হাই, কারণ এই প্রোডাক্ট থেকে তাদের যে ইউজারদের বা তাদের গ্রাহকদের কিন্তু যারা প্রোডাক্টটা কিনছে তাদেরকে ভালো মোটা অঙ্কের টাকা কিন্তু পে করতে হয়, কারণ এই প্রোডাকশানের দাম একটা নেওয়া হবে। আবার সাথে সাথে যে সমস্ত গ্রাহকরা আছে, অর্থাৎ যারা লগ্নি করেছে, তাদেরকে কিন্তু ইনকাম দেওয়া হয় একটা এর থেকেও। ফলে দুদিক থেকে কিন্তু টাকা যুক্ত হয়ে প্রোডাকশানের বা যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই প্রোডাক্টের দাম কিন্তু অনেক হাই হয়ে যায়। ফার্স্ট টাইমে আপনি যখন ইনভেস্ট করবেন, আপনাকে এই প্রোডাক্ট সম্পর্কে বলা হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু হয়তো নিলেন, সেকেন্ড টাইমে আপনি কিন্তু নিতে যাবেন না। সাপোজ একটা বলে রাখি, ব্যথাতে লাগানোর যে তেল বা অয়েলটা আছে, সেই অয়েলটা বা সেই ধরনের জেল আপনার ছোট এরকম একটা ফাইলের দাম হচ্ছে তাদের 250 টাকা বা 300 টাকার এরকম কাছাকাছি আছে। 250 থেকে 300 এর মধ্যে দামটা থাকছে। আপনার রেগুলার দোকান থেকে যখন কোনো এইরকম ধরনের ব্যথার অয়েলমেন্ট নেবেন, তার দামও কিন্তু অনেকটা হাই। যে স্প্রে আছে বা অয়েলমেন্ট যেগুলো আছে, স্প্রেটা অনেকটাই হাই, অয়েলমেন্ট একটু কম হয়। মুভ আছে, ভলিনি আছে, ইত্যাদি ইত্যাদি। বর্তমানে আমরা খুঁজি, সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু একটু সস্তার জায়গা, লাভের জায়গা খুঁজি, যেটা হচ্ছে ধরুন প্রধানমন্ত্রী যে ওষুধের ঘর আছে, অথবা পশ্চিমবঙ্গ সরকারের যে সুলভ মূল্যে যে ন্যায্য মূল্যের আর কি ওষুধের দোকান আছে, সেখান থেকে কিন্তু আপনারা কম দামে কিন্তু এই সমস্ত অয়েলমেন্ট বা স্প্রেগুলো কিনতে পারেন। তো ন্যায্য মূল্যের এই দোকান থেকে আপনারা কম টাকায় কিনছেন, কেন আপনি বেশি টাকা দিয়ে ইনভেস্ট করেন কিনতে যাবেন? এটাও কিন্তু একটা বড় বিষয়।
হয়তো ফার্স্ট টাইম একবার দুবার মানুষ কিনলো, থার্ড টাইমে গিয়ে কিন্তু আর এই সমস্ত জিনিস কিনতে চাইবে না। ফলে কোম্পানির গ্রোথ বাধাপ্রাপ্ত হতে থাকবে। হয়তো তারা দেখায় যে আরও অনেক অন্যান্য সেগমেন্ট আছে, রিচার্জ অপশান আছে, বিভিন্ন শেয়ার ট্রেডিংয়ের অ্যালগরিদম ইত্যাদি ইত্যাদি বলা হবে, কিন্তু এই সমস্ত আলটিমেট কি সত্যি কথা বলতে ধারণা কিন্তু সবার নেই। শুধু নামগুলো এমনভাবে সামনে প্রেজেন্ট করে যে একটা বিরাট কিছু, এবং তারা বিরাট এই মনে হয় একটা বিশাল কিছু করে দেয়। কিন্তু যদি তাই হয় তাহলে মানুষ চাকরির পিছনে ক্যারিয়ার গড়তে কিন্তু ছুটতো না, পড়াশোনা এত করতে হতো না। সামান্য একটু পড়াশুনো করে কিছু টাকা আমরা জোগাড় করে এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে কিন্তু আমরা ক্যারিয়ার গড়ে নিতে পারতাম। এই সমস্ত কোম্পানির মূল উদ্দেশ্য লগ্নি করতে হয়, লোক আনতে হয় চেন ওয়াইজ, আর লোক আনা মানে সেই লোকের থেকে টাকা নিয়ে কিন্তু পুরনো লোকদের দেওয়া হয়, অর্থাৎ সেই পঞ্জি স্কিমের যে ধাঁচ সেটা। এইটাই কিন্তু মেন থিওরি। ফার্স্ট টাইমে যারা আসে তারা হয়তো একটু লাভবান হয়, কিছু পেমেন্ট পায়, কিন্তু ওই যে বললাম লোভ হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা কাল। তারা ভাবে এই তো আমি ভালো পাচ্ছি, আমি এটা দিয়েও আরও ইনভেস্ট করে আরও বেশি আমি উপার্জনের জায়গাটা খুলে রাখি, বলে সে কিন্তু আলটিমেটলি যে নেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আর ওইভাবে থাকে না। বর্তমানে কিন্তু কোম্পানির পরিস্থিতি, যারা এর গ্রাহক আর কি, যারা এখানে লগ্নি করেছেন তারা জানেন রীতিমতো তারা সমস্যায় আছে। হয়তো 2-4 দিন আগে কিছু পেমেন্ট ছাড়া শুরু করেছে, কিন্তু নেওয়ার সময় ওই যে একসাথে সব টাকা নিয়েছে, অথচ দেওয়ার সময় এরকম ব্যাপার। অনেকেই বলছে যে এখানে কিন্তু কোম্পানি উৎপাদন করবে, টাকা ইনকাম করবে, আপনাদের দেবে, একটুখানি ধৈর্য ধরতে হবে। কিন্তু এই গল্প জয়নিংয়ের সময় কিন্তু আপনারা পাননি, এই গল্প কিন্তু করা হয়নি। সুন্দর সিস্টেমে চলছে, সুন্দরভাবে আপনাদেরকে পেমেন্ট করা হবে। তাই বলছি সাবধান হয়ে যান, না হলে কিন্তু ভবিষ্যতে খুব করুণ পরিস্থিতি হতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই আমরা রাখছি। ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড নিয়েও কিন্তু আবার ভিডিওতে আসব। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এছাড়াও অন্যান্য কোম্পানি যেগুলো সমস্যাজনক জায়গা আছে বা যেখানে ইনভেস্ট করলে সমস্যা হচ্ছে, আমরা কিন্তু রীতিমতো সেই সমস্ত তথ্যগুলো নিয়ে ভিডিওতে আসব। আপনারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।